মসজিদের ইমাম হবে কবর পূজারি, মাজার পূজারি। তখন সেই মসজিদ হেফাজতে থাকবে না সেই মসজিদ ক্ষতিগ্রস্ত হবে? মাদ্রাসা ভাঙবে না তারা, মাদ্রাসার মোহতামিম বানাবে তাবেদার, দালাল, চাটুকারকে, মূর্খকে। সেই মাদ্রাসার কোরআন সুন্নাহর পড়াশোনা থাকবে না। কি করে মাদ্রাসাগুলো ধ্বংস করবে তারা? লালবাগ জামিয়া সহ বাংলাদেশের অনেক মাদ্রাসায় যারা তাদের পা চেটেছে, যারা তাদের গোলামি করেছে, তাদেরকে বসিয়ে দিয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার চাকরির জন্য যোগ্যতা লাগে, কিন্তু আজকাল বাংলাদেশে এমন হয়ে গেছে, মাথায় যদি টুপি থাকে আর একটা পাঞ্জাবি পরলে তারা ধর্মীয় কাজে বসায়া দেয়, যোগ্যতা থাক আর না থাক। সমস্যাটা এই জায়গায়, যারা প্রচলিত রাজনীতি করে, ডাক্তার ইঞ্জিনিয়ারের সাবজেক্ট তো তারা বুঝে, কিন্তু ইসলামী সাবজেক্ট তারা বুঝে না। টুপি দাড়ি দেখলেই তারা মনে করে সেই মনে হয় ইসলামী নেতা। এই মাহফিল নিরাপদ থাকবে না, মাদ্রাসা নিরাপদ থাকবে না, মসজিদ নিরাপদ থাকবে না। ভালো করে বুঝেন, রাজনৈতিক শক্তি আমাদের অনুকূলে না থাকলে আমরা দেশটাকেও হেফাজত করতে পারবো না। এই তো গত পরশুদিন ভারতে প্রায় 5 লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে। 5 লক্ষ। বাংলাদেশেও আছে অনেক। ওয়াকফ সম্পত্তি কি জিনিস? মুসলমানেরা তাদের সম্পত্তি মসজিদের জন্যে, মাদ্রাসার জন্যে, এতিমখানার জন্যে, সরাইখানা, মেহমানখানার জন্যে, নানা সেবামূলক কাজে মুসলমানেরা নিজের সম্পত্তি ওয়াকফ করেছেন আল্লাহর জন্যে। কিয়ামত পর্যন্ত সেই সম্পত্তি থাকবে এবং যেই কাজে ওয়াকফ করেছে সেই কাজে এই সম্পত্তি ব্যবহৃত হবে। এগুলো মুসলমানদের সম্পত্তি। কিন্তু গত পরশুদিন রাত 2টা 19 গভীর রাতে ভারতের পার্লামেন্ট এই ওয়াকফ সম্পত্তি যে আইন আছে সে আইনটাকে সংশোধন করে এমন আইন পাশ করেছে যে আইনের ফলে এই ওয়াকফ সম্পত্তির মালিক আর মোতাওয়াল্লি থাকবে না, ওয়াকেফ থাকবে না, মুসলমান থাকবে না। এর মালিকানা চলে গেছে রাষ্ট্রের হাতে এবং রাষ্ট্র কমপক্ষে 4% হিন্দু দিয়া সেই ওয়াকফ স্টেটগুলো পরিচালনা করবে। অনেক কথা, আমি লম্বা কথায় যাব না, একটু বোঝার চেষ্টা করেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে কদিন আগে আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের সঙ্গে গুজরাটের কসাই মোদি সাক্ষাৎ করেছে। সাক্ষাৎ করে তার একটা অভিযোগ যে বাংলাদেশে যেন সংখ্যালঘু নির্যাতিত না হয়। চোর যখন ধরা পড়ার ভয় পায় তো অন্যের দিকে ইশারা করে চোর চোর বলতে থাকে। আমি অবাক হইলাম। মাশাআল্লাহ, আমাদের প্রফেসর ইউনূস সাহেব যথেষ্ট যোগ্য মানুষ, কিন্তু উনি উগ্র কিংবা সাম্প্রদায়িক নয়। উনি মেধা দিয়ে সেখানকার পরিস্থিতি জয় করেছেন, কিন্তু উগ্র সাম্প্রদায়িক কসাই মোদি দেখেন কোন দিক থেকে আক্রমণ করেছে। অথচ বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতন হয় না। তাদের দেশে মুসলমানদের সম্পত্তি কেড়ে দেয়, মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে, মুসলমানেরা মসজিদে আজান দিতে পারে না। অথচ উল্টো সে অভিযোগ করতেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে। এর মানে বড় চালাক একজন সাম্প্রদায়িক, একজন উগ্র ব্যক্তি নরেন্দ্র মোদি, হিন্দুত্ববাদী। সে শুধুমাত্র অভিযোগ করে নাই, হতে পারে কালকে এই অভিযোগ করে আবার বাংলাদেশের মানচিত্রে আঘাত করবার চেষ্টা সে করবে। আপনি দেশটাকে কি করে হেফাজত করবেন? বলে হুজুর, যদি রাজনৈতিক শক্তি থাকে আপনারা কেমনে হেফাজত করবেন? আমরা যেই রাজনৈতিক শক্তির কথা বলি
আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি, আমরা যে নতুন দলিলের কথা বলি, সেই দলিল হবে ইসলামের উপর ভিত্তি করে, সেই বন্দোবস্ত হবে ইসলামের উপরে ভিত্তি করে, সেই রাজনীতি হবে ইসলামের উপরে ভিত্তি করে। আর ইসলামের ভিত্তি করে যে রাজনীতি হবে, সেই রাজনীতি দিয়েই আমরা রাষ্ট্র হেফাজত করতে পারব। আপনাদের কষ্ট হচ্ছে? আগেই তো বলছি আমি কিয়ামত পর্যন্ত বাঁচব না, যে পরবর্তীতে দাওয়াত দিবেন এই আশায় থাকব। একটু চিন্তা করেন, 2 দিন ধরে তো মাহফিল চলতেছে, ওয়াজ তো অনেক শুনছেন, আরও শুনবেন। আমার পরে খ্যাতনামা ওলামা একরাম আছে, ব্যক্তিত্ব বক্তারা আছে, বয়ান করবেন। এখানে নানান রাজনৈতিক দলের লোকেরাও আছেন। আমাকে গালি দিবেন না, একটু ঠান্ডা মাথায় শোনেন। একটা হচ্ছে প্রচলিত রাজনীতি, আর একটা হচ্ছে ইসলামী রাজনীতি। প্রচলিত রাজনীতির শক্তিটা কোন জায়গায়, এটা আমি এখানে ব্যাখ্যা করব না। তবে প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুবাদ, বস্তু, পদ, পদবী, অর্থ ইত্যাদি হচ্ছে প্রচলিত রাজনীতির ভিত্তি। ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে দিন কায়েমের চেষ্টা করা। কথা ঠিক না বেঠিক? হুজুর বুঝলাম না, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে, হ্যাঁ আছে। আল্লাহর উপর যারা ভরসা করবে, আল্লাহর উপর যারা ভরসা করবে তারাই শক্তিশালী। দুনিয়ার কোনো বস্তুর উপরে ভরসা করলে আপনি শক্তিশালী হতে পারবেন না। কাল যখন বাংলাদেশ আক্রান্ত হবে, আপনার মনে হবে কারা আক্রান্ত করছে? প্রতিবেশী রাষ্ট্র আক্রমণ করছে। হ্যাঁ, তাদের হাতে অ্যাটম বোমা আছে, মিসাইল আছে, অত্যাধুনিক অস্ত্র আছে। তাদের জনসংখ্যা 150 কোটি, তাদের সৈন্য সংখ্যা এত। আপনার দেশে কি আছে? আপনি কি দিয়ে লড়াই করবেন? কি দিয়ে আপনি তাদের মুখোমুখি হবেন? আপনার জনসংখ্যা মাত্র 16 কোটি, আপনার হাতে অ্যাটম পাওয়ার নাই, কিছুই নাই। যখন তারা আমার দেশের উপর জুলুম আগ্রাসন চালাবে, আপনি প্রচলিত রাজনীতি করলে লড়াই করতে পারবেন না। প্রচলিত রাজনীতির ভিত্তি হচ্ছে বস্তুর উপরে, আপনার উপর বস্তু নাই। ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসাকারী, আল্লাহর উপর ভরসা করা। আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন, আপনার মনে হবে আমার হাতে বস্তু থাকার না থাক, অস্ত্র থাকার না থাক, আপনি এই পৃথিবীর কোনো তাগতি শক্তির উপর ভরসা করবেন না। আপনি চলে যাবেন 1500 বছর আগে। 1500 বছর আগে যদি সামান্য কয়েকটা তরবারি দিয়ে 313 জন ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম তাগুতের মোকাবেলায় দাঁড়িয়ে বিজয়ী হতে পারে, আল্লাহর কসম ইসলামী রাজনীতির ভিত্তি হচ্ছে আল্লাহর উপর ভরসা করে যার হাতে যা কিছু আছে না কেন তাই নিয়ে এই ভূখণ্ড হেফাজত করবার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর উপর ভরসা করে এই মুসলমান যদি তাগুতের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে, তাগুত যেই হোক না কেন মুসলমানদের মোকাবেলায় টিকতে পারবে না। যতদিন মুসলমানদের আল্লাহর উপর ভরসা ছিল, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের থামাতে দমাতে পারে নাই। আল্লাহর উপর ভরসা শেষ। আমরা দেখেন সংখ্যায় প্রায় 200 কোটি, ইহুদিদের সংখ্যা গোটা পৃথিবীতে 1.5 কোটিও হবে না। অথচ দেখেন তারা সিজফায়ার, যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ইসরায়েল। কত বড় গাদ্দারি! যুদ্ধ বিরতি ঘোষণা করে আবার সেই বিরতির মধ্যে ঈদের দিনে তারা ফিলিস্তিনি নারী শিশুদের উপরে গণহত্যা চালিয়েছে। ইসরায়েল পৃথিবীর কোনো যুদ্ধনীতিও মানে না, ইসরায়েলের কাছে কোনো শিষ্টাচারও নাই, ইসরায়েলের কাছে কোনো মানবতা নাই। এটা গোটা পৃথিবীর মানুষের কাছে স্পষ্ট। বাংলাদেশের যুবকদের কাছে এখনো স্পষ্ট হয় নাই। এটা আমেরিকান
ছাত্রদের কাছেও স্পষ্ট। আমি জানি না আপনারা সকলে জানেন কি না, বেশ কিছুদিন আগে আমেরিকান নানান ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে গিয়েছিল। আর বাংলাদেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াইতে হয় তো আমি মৌলভী সাহেব একাই দাঁড়াই, কলেজ ইউনিভার্সিটির ছেলেদের আমরা খুঁজে পাই না। আমেরিকার মতো রাষ্ট্রে, তাও শ্বেতাঙ্গ আমেরিকান, শ্বেতাঙ্গ আমেরিকানদের তারা প্রকৃত আমেরিকান মনে করে, আর কৃষ্ণাঙ্গ আমেরিকানদের তারা মনে করে তারা আফ্রিকা থেকে এসছে। এই জন্য আমেরিকাতে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ, সাদা চামড়া আর কালো চামড়ার মধ্যে একটা লড়াই থাকে, চলতেই থাকে। সেই শ্বেতাঙ্গ আমেরিকান স্টুডেন্ট রাস্তায় নেমেছে ফিলিস্তিনিদের পক্ষে। কিন্তু ভাইরে, যেখানে যুদ্ধের দরকার, যুদ্ধ না করে আপনি যতই চিল্লাচিল্লি করেন, যতই মিছিল মিটিং করেন, কিয়ামত পর্যন্ত করতে পারবেন, কাজ হবে না। যেখানে যুদ্ধ দরকার সেখানে যুদ্ধ করতে হবে। যতই কিয়ামত পর্যন্ত দোয়া করেন, দোয়া করেই যদি সমাধান করা যেত তো কোন নবী রসুল কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধরতেন না। নবী রসুল তো মুস্তাজাবুদ দাওয়া, তারা ডাকলে আল্লাহ শোনেন। এই যুদ্ধের বিধান আল্লাহ এই জন্যই দিয়েছেন যাতে ইসলাম এবং মুসলমানদের নিরাপত্তা বিধান করা যায়। আজকে 200 কোটি মুসলমান ইহুদিদের মোকাবেলায় দাঁড়াবার ক্ষমতা এই জন্যেই নাই, এই মুসলমানরা আল্লাহর উপর তেমন বিশ্বাস রাখে না। কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে, আমি লম্বা কথা বলবো না, একটু খেয়াল করবেন, ডান দিকে কেউ কথা না বলি। বাচ্চারা শোনো, আমাদের একটা রাজনৈতিক শক্তি, ইসলামী রাজনৈতিক শক্তির দরকার আছে না নাই? এই কথা তো স্পষ্ট। এখন যেহেতু দরকার আছে, সাকত সাহেব যদি একা রাস্তায় চলতে থাকে সেই শক্তি হয়ে যাবে। আমি যদি ভুল করে থাকি সংশোধন করার দায়িত্ব আপনাদের ওলামায়ে কেরামের, কিন্তু আমি যদি সঠিক পথে থাকি ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আমাকে সহযোগিতা করা।